নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ফ্রাইড রাইস। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বাসমতি চাল। তো চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার চালটা ফুটিয়ে নেব। চালটা যতক্ষণ ফুটবে উনুনের আঁচটা ততক্ষণ বাড়ানোই থাকবে, এটাকে কমানো যাবে না। এই চালটাতে আমি লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশিই দেব যেন চালের ভিতরে লবণটা একটু ঢোকে। 1 চামচ রিফাইন তেল দিয়ে দেব। তেলটা দিলে ভাতটা একটু ঝরঝরে হবে। আর আধখানা লেবু রস দিয়ে দেব ভাতটা সাদা হওয়ার জন্য। তো আমার এই রাইসটা হয়ে গেছে। রাইসটা আপনারা যখন নামাবেন তখন একটু শক্ত দেখে নামাবেন। তো আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য 50 গ্রাম বিনস, একটা ক্যাপসিকাম, 2টো গাজর, 50 গ্রাম মটরশুঁটি, 10 গ্রাম কিশমিশ, 10 গ্রাম কাজু নিয়েছি। তো কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে কাজুগুলো ভেজে নেব। এগুলো ভাজার সময় উনুনের আঁচটা কমিয়ে নেবেন। এই কাজুগুলো লাল লাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার এই কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গাজরটা ভেজে নেব এবার। এবার আমি বিনসটা ভেজে নেব। এরপর আমি ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এরপর আমি মটরশুঁটিটা ভেজে নেব। তো আমার এই মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তো আমি এই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 6টা এলাচ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। তো আমি এই জল ঝরিয়ে রাখা রাইসটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি এর মধ্যে ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব।
এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তো এবার আমি এগুলোকে একসাথে ভালো করে নেড়ে দেব, যাতে এগুলো সব একসাথে মিশে যায়। রাইসটা দেওয়ার পর থেকে উনুনের আঁচটা সবসময় কমিয়ে রাখবেন। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ উপর দিয়ে দিয়েছি। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রান্না ফ্রায়েড রাইস। তো রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।